নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের গন্ধরাজ কাতলা করে দেখাবো। দেখুন 5 পিস মাছ নিয়ে নিয়েছি, আর এই যে লেবু নিয়ে নিয়েছি। গন্ধরাজ লেবুর খোসাটা হালকা করে কুড়ে দেব। দেখুন সবুজ অংশটা শুধু দেবেন, যেন সাদাটা না যায়, তাহলে তেতো হয়ে যাবে। হ্যাঁ, এই যে সবুজ অংশটা দিয়েছি শুধু। এবার লেবুর রস দিয়ে দেব, গন্ধরাজ লেবুর রসই দেব। ঠিক আছে, লবণ দিয়ে দেব। এটা কোনো হলুদ ব্যবহার হবে না। এগুলো মাখিয়ে নেব ভালো করে হাতে করে। এর মাথাটা না, মুন্ডুটা আর কি আমার বউ খাবে, ওই জন্য মুন্ডুটা এক্সট্রা দিয়েছি, বুঝেছেন? আমার মুড়ো খেতে ভালো লাগে, তাই জন্যই দিয়েছি। আমার আবার লেবু চলবে না, ওই জন্য আমার মাছ ভাজা খেতে হবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি। আমি সাদা খানিকটা তেল দিয়েছি, আর অল্প একটু সর্ষের তেল দিয়েছি। আপনারা শুধু সাদা তেল দিয়েও এইটা রান্নাটা করতে পারেন। মাছগুলো ভেজে নেব। একটি ভালো করে লাল করে ভাজা হোক। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দু পিটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বাদ বাকি মাছগুলো এরকমভাবেই ভেজে নেব। ওই তেলের মধ্যেই আমি দুটো পেঁয়াজকে পেস্ট করে রেখে দিয়েছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই সময়ই আমি আদা 1 ইঞ্চি আর রসুন 6 কোয়া আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। 3টাকে একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আদা আর রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ না গন্ধটা যাবে ততক্ষণ ভালোভাবে তেলের মধ্যে এটা নেড়ে যেতে হবে। স্বাদ অনুযায়ী লবণ এই সময়ই দিয়ে দেব। চিনি ছোটো চামচের 1.5 চামচ। ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আঁচটা কি জোর আঁচেই আমি পেঁয়াজটা ভাজছি। চারমগজ 1 চামচ আর 8টা কাজু আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে কষাতে হবে ভালো করে। এই সময় কিন্তু আঁচটা একটু কমিয়ে দেব, মাঝামাঝি রাখবো। কাজু দিয়ে আছে যেহেতু, তলায় ধরে যাবার ভয় আছে। আমি বড় চামচের 1.5 চামচ টক দই জল দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম একটু, এটাও ভালোভাবে মিশিয়ে নেব। দইটা মাছ যেমন দেবেন সেই অনুযায়ী দেবেন, দইটা বাড়া কমা করে নেবেন। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দেব। বেশি এটা ঝোল ঝোল করলে হবে না, একটু গামাখা গামাখা হবে, খেতে ভালো লাগবে বেশি।
গন্ধরাজ লেবুর পাতা, পাতাতে দেখবেন বেশি সেন্ট হয়। আমি 5টা পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঝোলটা ফোটার সময় কিন্তু জোর আঁচ করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে যায়। চাপা দিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি ফুটে যাবে তাহলে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো সব দিয়ে দেব। এটা 1 মিনিট মতন ফোটালেই হয়ে যাবে, বেশি ফোটাবার দরকার নেই। এবার নিভিয়ে দিলাম, এটা হয়ে গেছে। এর বন্ধ করে আমি লেবুর রসটা দেব। তাহলে খেতে ভালো লাগবে। সাউন্ডটা ব্রেক করছে, বলতে বলতে স্লো হয়ে যাচ্ছে, বুঝলেন? আপনারা কিছু মনে করবেন না। ভালো হয়েছে, বন্ধুরা সব জানে। মাঝে মাঝে একটু ব্রেক স্লো হয়ে যায়। এবার নামিয়ে নেব। এরকম বেশ সাদা সাদা হয়েছে, ভালোই লাগছে দেখতে। হয়ে গেল আমার গন্ধরাজ কাতলা। এরকমভাবেই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অনেক রকমভাবেই তো মাছ করে খেয়েছে, তবে এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন, তাও ভালো লাগবে, অন্য রকমের লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।